রেললাইনের পাশ থেকে এক তরতাজা যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলার বারুই গ্রামের বান্দরকোনা জিপির ঝরোয়ালা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। মৃত যুবকটির নাম তজমুল হোসেন, বাড়ি স্থানীয় শেরপুরে। যুবকটিকে কোনো দুষ্কৃতিকারীরা হত্যা করে রেললাইনের পাশে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে বারুইগ্রাম দুর্লভছড়া রেললাইনের পাশে মুখ বাঁধা অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। মৃত যুবকটি পেশায় রাজমিস্ত্রি সহযোগী ছিল। নাগাল্যান্ডের ডিমাপুরে সে গত দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। সম্প্রতি বাড়িতে এসে রবিবার বিকেলে সে ফের ডিমাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তজমুলের মৃতদেহ যে স্থান থেকে উদ্ধার হয়েছে তার পাশেই রয়েছে বৈদ্যনাথপুর গ্রাম। ওখানে রয়েছে তজমুলের শ্বশুর বাড়ি। এই কাণ্ডে মৃতের পরিবারের ধারণা, গত প্রায় 1 মাস ধরে তজমুলের সাথে তার শ্বশুর বাড়ির লোকেদের ঝগড়া চলছিল। এমনকি তার স্ত্রী সন্তানেরা শ্বশুর বাড়িতেই ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পুলিশি মামলাও হয়। ফলে এই কাণ্ডে শ্বশুর বাড়ির লোকজনের হাত থাকতে পারে, কেননা তজমুল ডিমাপুরে যাবার পূর্বে শ্বশুর বাড়িতে উঠেছিল। সোমবার সকালে মৃতদেহটির মুখে গামছা দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার হয় ঝরোয়ালা এলাকা থেকে মৃতদেহ। মৃতের শরীরে আঘাতের চিহ্ন সহ পাশে একটি হ্যান্ডব্যাগও উদ্ধার হয়। পরে খবর পেয়ে জেলা পুলিশের এএসপি প্রতাপ দাস ও রেল পুলিশের ওসি হেমন্ত বড়ুয়া সহ পাথারকান্দি পুলিশের একটি দল তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এই কাণ্ডে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সবগুলো কইছেন একলগে বইয়ে বাচ্চা খাইছি আমরা মরে পরে বাইরগাম পাই অবস্থান চাই আর গিয়ে উঠিতে যাও বাদের তো পরে গেছো নক্ষণ সকালে আমরা ঘুম থেকে উঠিয়ে দেখি এনে মারা কোন খেয়ে মারছে এটা জানি না, কোন খেয়ে মারছে একটা তো আমরা তো নিজের চৌকে দেখছি না। সকালে ইয়ে দেখি আর আমরা মামা মারিয়ে ফেলাই। যেহেতু ডিমাপুর যাইতে আসলে এখানে কেন এলো? ডিমাপুর যাইতে আসলে এখানে কেন চিনি মনে হয় শ্বশুর বাড়ি আসলাম মনে হয় না, আবার লাগতন শ্বশুর বাড়ির লোকের তো সম্পর্ক নাই। শ্বশুর বাড়ির লোকের সম্পর্ক পুরা তো ভাঙিছে না, শ্বশুর বাড়ির লোকের পুরা সম্পর্ক তো আছে, পেটি খালি আটন কোনো বেড়া নাই। শ্বশুর বাড়ির লোক কিতা লইয়া দরবার? কিতা লইয়া দরবার লাগছে এটা তো জানি না, এখন করলার বেশি আমরা তো জানি না অতটা। তুমি তার কিতাও? আমি আপন বাইক না জানো না। তান বউ শ্বশুর বাড়িতে আটকাইল আছে 1 মাস থেকে? 1 মাস থাকি আছে বাদে 1 মাস থাকি আসলা বাদে ফুরি 2টা আসুন, তানোর ফুরি 3টা আসুন, তো 2টা এখন 8টা 8টা জানো স্কুলে ফরন সামনে বাড়ি চলে স্কুলে একটা আছে এনে ফরন পরে এলো তো 1 মাস অন্য হন আসলা বাদে আনছন গিয়া বাড়ির মানুষ কিছু গিয়া আনছন বলছেন তার ফুরিতে একটা বিদেশ থেকে আইছেন আনছন আনলেও তো 1 সপ্তাহ অন্য স্কুলে পড়ছেন ফুরিয়ালে একদিন হলো সকালে মানে 10টা কত পুলিশ লই আইয়া স্কুল থেকে ফুরিটা 2টা উঠে গেলিয়ে দিয়েছেন। আর তো এদিন থেকে বাড়ি চিল্লাইছিলা জগতরা তানোর ফুরি স্কুল থেকে ইয়ে খাই নিচ্ছে কিতা নাম তার? তাজমুল হোসেন। ডিমাপুর কিতা করেন? ডিমাপুর সিমেন্টের কাজ করেন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি করেন। তো কালকে 12 ইসলা কটায় করবেন? কালকে 12টা 5টার সময় প্রত্যেক বাড়িছে 5টার সময়। আর তোমরা কোন সময় খবর পাইছো? আমরা খবর পাইছি সকালে সকালে 4টা খবর পাইছি। এখানেও যে এরকম অবস্থায় কিতা সন্দেহ তোমরা? আমরা তো সন্দেহ না, তো যে মারছে এখন আমরা মামুকে যে মারিয়ে ফেলাইছে আমরা মানুষ চাই আর কোনো জিনিস চাই না। শরীরে আঘাত আছে? আঘাত আছে, মাথার তলে ফাটা আছে, মাথার নিচ পাটা। মাথার নিচটা তাও রক্ত পর্যন্ত পড়ে। এখন খে মারিয়ে ফেলাইছে আমরা মানুষটা চাই আর কোনো জিনিস চাই না। 1:30টার সময় কইছে বাবা আমার দুটো বাচ্চা শুধু মিশে গিয়ে হড়ি আইয়া খেলা বেরিয়া আর বাচ্চাকে দেখিয়ে বাবা আমি ইংলিশ বিদেশ হইয়া বাড়িতে বাড়ি আর আমি কিছু বলতে পারতাম। শ্বশুর বাড়ির লোক কিতা দরবার? হ্যাঁ, কিতার দরবার শ্বশুর বাড়ির লোক? দেবার বা কিচ্ছু নাই। তার বউ কই? বউ শ্বশুর বাড়ি। কেন শ্বশুর বাড়ি? ও কিতা তার মোকাবিলা করে তারা তো হইতাম হতো আমি মোকাবিলা করছি ফোরাফোরা আইসে আমার বলছে দিয়া বউ জমাইছে পয়সা নেওয়া লিয়ে যাও। কতদিন থেকে বউ শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যা মাস দিন হয়ে গেছে। মাস দিন। আপনি কিতা মনে করেন যে কিতা মার্ডার নেই? ওটা আমি তো নিজে দেখছি না হইতে পারছি। সন্দেহ কিতা? হ্যাঁ, সন্দেহ কিতা? কিন্তু আমার কিছু আমার হোর বাড়ি করে আইছে ও সন্দেহ, আর কিচ্ছু আমার নাই। ও সন্দেহ নেই, সে মাসে হইতে পারছি বলতাম।